2000 সালে আমি স্কুল প্রথম প্রতিষ্ঠা করি বেহালা সুন্দরতলা পার্কে 10-12 জন ছাত্রছাত্রী নিয়ে। সেই সময় আমাকে যারা অনুপ্রেরণা যাদের দেখিয়েছিলেন তারা হলেন আমার বাবা এবং শ্রীহরিপুর এদের অনুপ্রেরণাতে আমি শুরু করেছিলাম স্কুল, এবং সেই স্কুল কন্টিনিউ হয়ে এসছে এতগুলো বছর। ক্রমে ছাত্রছাত্রী বাড়তে থাকে এবং আমি তাদেরকে তৈরি করি নানা বিষয়ভিত্তিক ছবি এবং সব কিছু নিয়ে। পরবর্তীতে স্কুল অ্যাফিলিয়েশন পায়, পরীক্ষার ব্যবস্থা হয় বোর্ডের মাধ্যমে, প্রত্যেক বছর পরীক্ষা সার্টিফিকেট সব কিছু হয়। তো একটা সময়ের পরে আমার মনে হয় যে এরা যে ছবি আঁকছে, এরা যে ভালো ভালো কাজ করছে, সেই কাজগুলো দেখানোর একটা জায়গা খুব দরকার। যেমনটা আমি নিজে এক্সিবিশন করি বহু গ্রুপের সাথে, কলকাতার বিভিন্ন গ্রুপের সাথে আমি কাজ করি, প্রায় সব গ্যালারিতেই আমি কাজ করেছি কলকাতায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং বিদেশেও কিছু গ্যালারি আমি করেছি। তো আমার যখন মনে হলো যে আমি এদেরকেও গ্যালারিতে নিয়ে যাব, ওদের কাজগুলো দেখাবো মানুষের মধ্যে, কারণ আমি যেটা মনে করি একজন শিল্পী তার কাজ তখনই সবাইকে দেখাতে পারে যখন সেটা গ্যালারিতে পেয়েছে। বাড়িতে ছবি রেখে কাউকে কিন্তু ডেকে দেখানো সম্ভব না। তো এই চিন্তা মাথায় নিয়ে প্রথমবার 2016 সালে আমি অভিসার আর্ট গ্যালারি গ্যালারি বুক করি এবং ছবিগুলো ওদের নিয়ে যাই এবং এক্সিবিশন সেই থেকে ধারা চলছে, এবং টানা 7 বছর এই এক্সিবিশন চলছে। এটা 7th ইয়ার, আর আমার স্কুলের 25 বছর। প্রত্যেকবার আমি এক্সিবিশন করি, ছাত্রছাত্রীরা তাদের কাজকর্ম করে, মন দিয়েই কাজকর্ম করে, অভিভাবকরা গার্জেনরা প্রচুর সহায়তা করে থাকে, তাদের সাপোর্ট পুরোপুরি আমি পেয়েছি এবং এখনো পেয়ে চলেছি, আশা করি আগামী দিনেও আমি পাবো। তো সেইটা করতে গিয়ে যেটা হয়, আমার যেটা মনে হয় শুধুমাত্র কাজকর্ম করলেই হয় না, সেই সঙ্গে সেই কাজকে দেখানো এবং সেই কাজকে একটা পর্যায়ে পৌঁছে দেওয়া, সামাজিক বার্তা দেওয়া। একটা ছবি তো শুধুমাত্র কোনো ছবি নয়, একটা ছবি সামাজিক বার্তা বহন করে, সেটা কিন্তু শিল্পীর দায়িত্বে পড়ে। তো আজকের দিনে যে সমস্ত শিশু শিল্পীরা ক্রমশ বড় হচ্ছে, তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, তাদের ভাব, সেটা কিন্তু প্রকাশের একমাত্র উপায় ছবি। সেইটার মাধ্যমে তারা তাদের চিন্তা ভাবনা এবং সামাজিক বার্তা সমাজকে দিতে পারছে। তো আমার ইচ্ছে আগামী দিনে ওরা অনেক বড় হোক, ওরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পাক, এবং ওরা এই কাজের মধ্যে দিয়ে নিজেকে চিহ্নিত করুক এবং একটা সামাজিক মর্যাদা পাক, এটাই আমার ইচ্ছে। এবং আগামী দিনে আমি দীর্ঘ সময় ধরে আরো বহু বছর এরকম এক্সিবিশন, এরকম গ্যালারি অর্গানাইজ করি। থ্যাংক ইউ। শুভ সূচনা করতে চলেছেন যে প্রখ্যাত নক্ষত্র মণ্ডলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের হাত দিয়ে আমাদের এই 25তম বর্ষে 7ম বার্ষিক যে আমাদের প্রদর্শনী, সেই প্রদর্শনীর উদ্বোধনী হবে। আর কয়েক মিনিটের মধ্যে প্রদীপ প্রজ্বলন এবং ইত্যাদির মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাচ্চারা কাজ করেছে, তাদেরও হাতের বেশ মোটামুটি ভালোই শক্তিশালী হাত, এবং তাদের আরো এগুলো কাজ করতে হবে নিজস্ব ভাবনা। এবং আমি যেটা বলছিলাম একজনকে, যে তোমরা একটু অরিজিনাল জিনিসগুলো দেখে কাজ করো, কারণ প্রকৃতির মধ্যে না গেলে, স্পটে না করলে, বা কোনো মানুষকে দেখে তার অনুভূতি থেকে, আমরা যখন ছোটবেলায় আমরা যখন আর্ট কলেজে করতাম, তখন আমরা যে স্কেচ করতাম, সেই হাওড়া স্টেশনে করেছি, বড়বাজারে করেছি, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জায়গায় গিয়ে আমরা স্কেচ করতাম, ওয়াটার কালার করতাম। মানে আমি যেহেতু আমাদের শুরুর দিক থেকেই বলছি, যারা এখানে ছাত্রছাত্রী আছে, তাদের একটু আউটডোর স্টাডিটা খুব জরুরি। এবং আমরা কোনো একটা বসে আছে, তার নিজেই তাকে ঘুরে স্কেচ করতাম, তাকে কিভাবে তার বসার ভঙ্গি, তার দাঁড়ানোর ভঙ্গি, তারা একসঙ্গে অনেকে রয়েছে, তাদের সঙ্গে কিভাবে তাদের পরিবেশটা তৈরি করেছে, আমার সেশনে অপেক্ষা করছে, এরকম বা কোনো মানুষের পোর্ট্রেট যখন আসছি, তখন সেই মানুষটার একদম শুধুমাত্র তাকে কপি করে না, তার মনের কথাটাও প্রতিটা উৎসব এই মুখে থাকে, এবং সেটা আমরা আঁকার চেষ্টা করতাম। সেরকমই শিক্ষারাজ করি, যেমন আর্ট কলেজে যখন করতাম, আমাদের কিন্তু একটা আমরা ভীষণ ভালো ভালো শিক্ষক হতে হবে, যাদের জন্য আমরা আজ এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। এবং
বিকাশ ভট্টাচার্য মহাশয়, গণেশ আলোই, গণেশ পাইন, সমস্ত বড় বড় শিল্পীদের বহু লোক আছে তাদের অনেক শিল্পী যারা বিখ্যাত শিল্পীদের হাত থেকে আমরা তাদের হাতের কাজ দেখেও তারা আমাদের নিজেরা হাতে করে শিখিয়েছেন। সেগুলো বলছি যে তোমরা নিজেরা যারা এখন কাজ করছো একটু নিজের ভাবনায় আরো নিমগ্ন হও, আরো প্রত্যেকদিন ভালো কাজ করেছো কিন্তু আরো প্রতিদিন যদি নিজেকে একটা সমস্যায় ফেলা যায়। আমরা যেমন একটা ছবিতে একটা ডট দিই বা একটা কোনো কিছু করার আগে শুরু করার আগে কোনো কিছু একটা ভাবনাকে একটা আঁচড় দিয়ে শুরু করি, তখন কিন্তু একটা সমস্যায় সেই সমস্যার সমাধানটা হচ্ছে আমাদের পুরো ক্যানভাসটা কমপ্লিট করা, আমাদের পটচিত্রটাকে কমপ্লিট করা। কিন্তু আমি যে কোনো ভাবনা নিয়ে আমরা শুরু করি, করতে করতে সেই স্পটই আমাকে বলে যে তুমি এই দিকে যাও, ওই দিকে যাও, এইভাবে করো, এই নেগেটিভ স্পেসটাকে ঠিক করো। বা অনেক সময় ছবিটাকে আমি অবজার্ভ করি, অবজার্ভ করলে দেখি ওই বলবে এখানে আর কি দরকার আছে, আর কি দরকার নেই। এইগুলো কিন্তু ছবিটাকে অবজার্ভ করতে হয়, নিজের ছবিটা আঁকছি সেটাকে অবজার্ভ করে রাখা, মানে আঁকার পরে অনেকক্ষণ পরে কোনো সময় একটা বসে ছবিটাকে দেখতে হয় নিজে। কিন্তু তোমরা আরো খবর পাবে ছবির থেকে, তুমি এটা যদি বাড়তি করে থাকো সেটাকে ব্যবহার করো, যেটা এখনো মনে হচ্ছে কিছু করা দরকার সেই জায়গা করো। এই করতে করতে একটা জায়গায় থামতে হয় এবং সব জায়গায় সব দৌড়ই হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মধ্যে, মানে আমরা যেরকম কোন বলে কি মারবো সেইটাই কিন্তু ছবি আঁকার রাষ্ট্রটা বা লাইন ড্রয়িং গুলো সেরকম কিন্তু মানে কোন জায়গায় আমরা অনেক রং দিয়ে ঘাটবো, কোন জায়গায় আমরা সেটাকে ঠিকঠাক ব্যালেন্স করবো, সেইগুলো প্র্যাকটিস করতে, সেগুলো যদি রেগুলার আমরা করি তাহলে কিন্তু ছবির মাত্রাটা অনেক অন্য মাত্রায় চলে যাবে এবং একটা অদ্ভুত নিদর্শন তৈরি হবে প্রতিটি মানুষের। যাই হোক, আমি আর বাড়তি কিছু বলছিলাম, আমার বেশ ভালো লেগেছে এই প্রদর্শনী এবং এত ভালো উদ্যোগ তোমার জন্য, সেটাকে আমি আবার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ভীষণ ভালো কাটুক, আরো ভালো যাত্রাপথ তৈরি হোক, এইভাবে আমার বক্তব্য। বিশ্বজিতের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, সেই সম্পর্ক আজকে দীর্ঘ প্রায় 20 বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক এবং এই সম্পর্কটা আরো তৈরি করে এগিয়ে যাক সেটা আমি আমার অন্তরে দিচ্ছি। গ্যালারিতে ঢুকি প্রথমে যেটা একটা প্রতিকতা ছাত্র, প্রতিকতা পার্টিসিপেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করে অসাধারণ কাজ করেছে এবং ছবি সম্পর্কে সুব্রততা যেগুলো বলেছে তার থেকে নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আমরাও সুব্রততার কাছ থেকে প্রচুর শিখেছি, এখনো শিখি। এখনকার সময় এরকম একজন এরকম একজন মানুষ, এরকম একজন শিল্পী যারা অনুষ্ঠের কাছে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে যায়। যে কোনো লোক সুবিধার কাছে কখনো না শুনে কিছু শেখার যদি হয়, জানার যদি হয়, কলকাতায় অনেক বড় বড় শিল্পী আছে তাদের সঙ্গে আমাদের কিন্তু তারা অপ্রয়োজনীয় ভাবে কিন্তু সুবিধা একেবারে অপ্রয়োজনীয় ভাবে তার ওনার ধ্যানে দাঁড়িয়ে পূজা করে দেন অনুষ্ঠান চলছে, সেটা আমাদের অনেক বড় পাত্রী এবং আজকের এই অনুষ্ঠানটি সমুদ্রের উপস্থিতি একটা উত্তম অনুষ্ঠান। আমি সুব্রত একটা একটু ভুলিয়ে বলেছে কথাটা, আমি সুব্রত তাই বলে ডাইরেক্ট বলতে পারিনি যে প্রবণতাটা এখনকার ছাত্রছাত্রী এবং কলেজের ছাত্রছাত্রী এবং শিল্পীদের মধ্যে দেখা যায় যারা উঠে আসছে মোবাইল দেখে কাজ করা। সুব্রতটা বলবেন যারা উদ্যোগে কাজ করার পর খাওয়া তৈরি করতে হবে, সুব্রতটা বলে মিষ্টি করে উনি বললেন, কিন্তু আমরা একটু ভাবে বলি যে তোমরা কেউ মোবাইল থেকে কাজ করো, মোবাইল থেকে কাজ করলে না তুমি পারফেকশন পাবে না,
স্পটে গিয়ে কাজ করে, যেটা প্রতিদিন আমরা সূর্যোদয় করেছি, সূর্যোদয় দেখে এবং দেখেছি প্রতিদিন আমরা মাঠে ঘাটে জলে জঙ্গলে কাজ করেছি এবং একটা অন্য মজা। ছবি আঁকার শিক্ষা তো আসেনি, কিন্তু আসলে জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক মানুষ, অনেক চরিত্রের সঙ্গে একত্র হওয়া যায়। সেই মোবাইলটাকে পরিত্যাগ করতে হবে। এখন ম্যাক্সিমাম দেখি যে মোবাইল থেকে ছবি আঁকে, গুগল থেকে ছবি আঁকে, যেগুলো ভুল ছবি, ভুল ড্রয়িং, সেই ড্রয়িংগুলো করে সেগুলো পড়ানো বলবো। প্রথম ছবি দেখো, প্র্যাকটিসটা তো আছে, হাতে প্র্যাকটিসটা আছে, কিন্তু ছবি দেখাটা, কলকাতায় এতগুলো গ্যালারি আছে, ছবি দেখাটা ভীষণ প্রয়োজন। সেই ছবি দেখো এবং প্রত্যেকদিন যেমন আমরা ভাত খাই, শ্বাস প্রশ্বাস নিই, সেরকম ছবি আঁকাটা প্রতিদিনই যেন নিজের সঙ্গে একদম একাত্ম হয়ে থাকে। তাহলে দেখবে তোমরা বিন্দু থেকে বিন্দু দিকে পৌঁছে যাবে। চিলড্রেন্স আর্ট স্কুলের অগ্রগতি আরো আরো এগিয়ে চলুক। অনেক ভালো থাকুন সকলে, সকলে ভালো থাকুন এবং ভালোবাসুন। সঞ্চালক সুদীপ ভট্টাচার্য মহাশয়ের জন্য একটা বড় করে আপনাদের অসাধারণ শব্দে আমাদের শিক্ষিত করে রাখছেন। আরেকটা বড় করে হাততালি এখানে উপস্থিত নক্ষত্র মন্ডলী উপযুক্ত রয়েছেন তাদের। গতকালই ফেসবুকে থেকে একটা লেখা পড়ছিলাম আচার্য নন্দলাল বসু মহাশয়ের একটা উক্তি। তাতে তিনি লিখেছেন যে ছবি দেখাটা শুধু চোখ দিয়ে করা উচিত নয়, হৃদয় দিয়ে করা উচিত। কারণ চোখ দিয়ে শুধু একটা ছবি মাথাতে আসে, আর হৃদয় দিয়ে দেখলে তখনই সঠিক তার মূল্যায়ন সঠিকভাবে অনুধাবন করা যায়। কথাটি এত ভালো লেগেছিল। আমার ছোটবেলাকার একটা দিনের কথা মনে পড়লো। আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, তিনি বলেছিলেন যে সঙ্গীত যখন শুনবে, যখন সুর শুনবে, তখন শুধু কান দিয়ে শোনা না, হৃদয় দিয়ে শোনা, তবেই অনুধাবন করতে পারবে। এই চোখ দিয়ে না দেখে, শুধুমাত্র চোখ দিয়ে না দেখে হৃদয় দিয়ে ছবিকে স্পর্শ করতে শেখাচ্ছে আমাদের অত্যন্ত আদরের, স্নেহের, অত্যন্ত গুণী ভাই বিশ্বজিৎ পাল মহাশয়। একটা বড় করে হাততালি। কিভাবে শেখাচ্ছি? কারণ তার সংস্থারই নামের মধ্যেই হৃদয় শব্দটা রয়েছে, চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুল। প্রত্যেক শিশুকে হৃদয়ে দিয়ে কি করে ছবিকে স্পর্শ করতে পারা যায়, সেই শিক্ষাই এতদিন ধরে 25টা বছর ধরে দিয়ে আসছে বিশ্বজিৎ। তাই জন্য আমরা অত্যন্ত গর্বিত, আমরা স্পর্শিত ভারতবাসী হিসেবে এবং বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করি। বিশ্বজিতের মতো একজন আমাদের মধ্যে রয়েছে, যে বাংলাকে বিশ্বের দরবারে, ভারতবর্ষের প্রত্যেকটা কোণাতে তো বটে, বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে তার অধ্যবসায় দিয়ে, তার শিক্ষা দিয়ে এবং চেতনা বৃদ্ধি যাতে করে সেই রকম একটি মূল্যবান হৃদয়ে তৈরি করবার যে স্পৃহা, সে নিয়ে এগিয়ে চলেছে বিশ্বজিৎ তার সংগঠন চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুল। প্রতি বছর বিশ্বজিৎ আমাদের স্মরণ করে মল্লিকাকে এবং আমাকে। আমরা এসে কি একটা অসাধারণ অনুভূতি হয় সেটা ব্যক্ত করতে পারবো না, কিন্তু কোথাও মনে হয় যে আমার যেটা ধারা নয় সেই ধারাকেও আমি স্পর্শ করতে পারি। এখানকার প্রতিটি কাজ দেখি আমি যেন নতুন নতুন সুর এবং নতুন নতুন ছন্দের আভাস পাই। আমি রিকোয়েস্ট করবো সকলকে বিশ্বজিৎ ভাইয়ের সঙ্গে থাকতে, পাশে থাকতে এবং অবশ্যই সুমিত্রা যেরকম বললেন চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুলকে 25 থেকে 50, 50 থেকে 75 এবং অবশ্যই শতবর্ষে নিয়ে যেতে। আপনারা ভালো থাকুন, আমরা সবাই আছি বিশ্বজিৎ ভাইয়ের সঙ্গে। সবাইকে কংগ্রাচুলেশন দিই, সবাই পার্টিসিপেট করছে। বিশ্বজিৎ খুব ভালো জেনারেল, আর ভালো জেনারেল
পুরো স্পট পুরো আর্মিকে জেতাতে পারে। সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য বেস্ট। এই ওপেনিংয়ে এই চিলড্রেন আর্ট ড্রয়িং স্কুলের কার্য দেখে খুবই ভালো লাগলো, তাই বলে এবার বিশ্বজিৎ আবার বললো আসবেন, আমরা নিশ্চয়ই আসবো। কাজগুলো সব দেখলাম, অনেক ভালো হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আমি একটা অ্যাডভাইস দিই, আমার যেমনি ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড, এই শিল্পকে দেখতে যখন শেখার তখন সব কিছু শিখবে, মানে ওয়াটার কালারও শিখবে, লাইন ড্রয়িংও শিখবে, অ্যাক্রিলিকও করবে, অয়েলও করবে, কিন্তু কিছুদিন পরে নিজের একটা স্টাইল ডেভেলপ। ফটোগ্রাফি যেমনি হয় আমরা বলি জমানো, আমার জন্য হচ্ছে ওয়াইল্ড লাইফ নেচার। ওই তুলে আমি ভিক্টোরিয়া ছড়িয়ে তুলবো, সে ঠিক আছে, কিন্তু একটা স্পেসিফিক তোমার স্টাইল, মানে ওটা ডেভেলপ করলে তাহলে একটা অন্য লেভেলে পৌঁছাতে পারবে। এটা আমার স্টাইল, এটা দেখলেই আচ্ছা এটা হয়তো এর কাজ, এটা মানে এস্টাবলিশ হয়ে গেলে লোক বুঝতে পারে, এটা মাথায় রেখে এগিয়ে যাবে। আর বিশ্বজিৎ তো খুবই ভালো কাজ করছে এইসব নিয়ে, হিস্ট্রিটা আমি পুরো শুনলাম, অন্তত আমি লাস্ট ইয়ার থেকে এসেছি, খুবই ভালো লাগলো। সবার চোখে একটু খাওয়া দাওয়া ডিসকাশনও হলো ছবি বা পাত্র নিয়ে। থ্যাংক ইউ। ধন্য মনে করছি এবং সবাইকে শুভেচ্ছা যে আপনারা সবাই এসেছেন, এবং বাচ্চাদেরও তাই, ওদের উৎসাহ থেকেও আমার খুব ভালো লাগছে। বিশ্বজিতের সঙ্গে আমার সম্পর্ক গড়ে তোলে প্রায় 20 বছর হতো, এবং সেই সম্পর্ক মধ্যে আমি দেখেছি যে বিশ্বজিৎ কীভাবে তার বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়েও এইটাকে এত সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি বিশ্বজিৎকে যে সেই পার্টটাতেই সাপোর্ট করা, যেন ও এই দিকটার এত সুন্দর দিক সেটা যেন খুব ভালোভাবে বিকশিত হয় এবং বাচ্চাদের নিয়ে কাজ। এখনো আমি চাই যে বিশ্বজিৎ যেন সব কিছু ছেড়ে এটার মধ্যেই আরো বেশি জড়িয়ে যায় এবং ওর এই কাজগুলোই আরো যেন বেশিভাবে হয়। তাহলেও আমাদের এটা যুবক এবং আমাদের তার মধ্যে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়। তো আমি বিশ্বজিতের সঙ্গে সবসময়ের জন্য আছি সেটা নিয়ে, তোমরাও যেন ওনার সঙ্গে থাকো এবং ওনার কাজগুলোকে আরো তোমরা ওনার কাছ থেকে শিখে ভালোভাবে সবাই কাজটা করতে পারে। আমি এই বলেই আমি শেষ করছি। শুভ সন্ধ্যা এবং সবাইকে বিশ্বজিৎ আবার থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ একজনের জন্য। আগেও থাকতে লাগবে এটা আর আজকে এই যে সুস্থতার মধ্যে সমাচার শিল্পী হারে জন্মান হচ্ছে গ্যালারি করছে, আমি প্রত্যেককে এভাবে সারা বিশ্বে কনফারেন্স করে ওঠা তোমাদের শিল্পীদের মাধ্যমে। কারণ একটি গাছ ছায়া দেয় অন্তত 1000 ও তার বেশি মানুষকে। কাজে যেভাবে আমরা গাছ নিধন করছি, ভবিষ্যতে আমাদের পৃথিবী গাছহীন হয়ে পড়বে এবং তখন কিন্তু আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তাই আমরা সেই কথা মাথায় রেখে উপহার হিসেবে তুলে দিতে চলেছি কিছু গাছ প্রত্যেক গুণীজনের হাতে। প্রথমে পাখাটা চালিয়ে এই পাখার সুইচটা অন করে দিন না।
একটু গ্যাপ রেখে সব পেছনে গ্যাপ রেখে জাম্প করছে তুলে ধরছি ছবিটা।